সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছাবে সন্ধ্যায়। সারা দেশে বিশেষ দোয়া প্রার্থনা, কাল জানাজা ও রাষ্ট্রীয় শোক। এবং ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে দেশ। বিক্ষোভ অব্যাহত রাজধানীতে। হাদির হত্যাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি ছাত্র জনতার। তবে সহিংসতা নয়, ওসমান হাদির রাজনৈতিক দর্শনকে সম্মান জানিয়ে আন্দোলন সংগ্রামে সংযুক্ত হওয়ার আহ্বান তাদের। রাতভর ক্ষোভের রেশ ধরেই শুক্রবার সকালেও রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। চলে বিক্ষোভ। কোনোভাবেই ওসমান হাদির অকাল মৃত্যু মানতে পারছেন না তারা। হত্যাকারীরা এখনো ধরা না পড়ায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। ওসমান হাদি একজন শুধু একটা ব্যক্তি না, ওসমান হাদি পুরো একটা বাংলাদেশ মানচিত্র। জুলাই যোদ্ধা এবং বিপ্লবের একটা আকাঙ্ক্ষার নাম হাদি ভাই। সে হাদি ভাইকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। রাষ্ট্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করুন, এই পদ আপনার জন্য না। এদিকে রাতে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে বিক্ষুব্ধদের দেয়া আগুন নিয়ন্ত্রণে এলেও সকালেও সেখানে দেখা যায় ভিড়। হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। হাদি ভাইকে যে গুলি করেছে এই সন্ত্রাসকে আশ্রয় কে দিয়েছে? আশ্রয় দিয়েছে ভারত। বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের পক্ষে যেন কথা না বলে প্রথম আলো এবং ডেইলি স্টার দেখে সমস্ত মিডিয়াকে শিক্ষা নেওয়া উচিত। এখানে যদি কোনো আওয়ামী লীগের দোসর থেকে থাকেন তাহলে প্লিজ পরিচয়টা দিয়েন না, বাঁচবেন না। ছাত্র জনতা এখন কিন্তু খুবই। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীর আরও কয়েকটি জায়গায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত নারী প্রয়াস। বিপ্লবীদের গায়ে যেন রাশ না লাগে। আমাদের দেশের সাহসী সন্তানদের নিরাপত্তা সরকারের কাছ থেকে চাই। আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের অকুতোভয় পদক্ষেপ দেখতে চাই। হত্যাকারীদেরকে গ্রেফতার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। হত্যার নির্দেশদাতা কারা ছিল সেটি নিশ্চিত করুন। হাদি হত্যাকারীদের গ্রেফতার করতে না পারার ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করা হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। রাতভর বিক্ষোভ হয় রাজধানীতে। প্রথম আলো, ডেইলি স্টার ভবন, ছায়ানট ভবন, ধানমন্ডি ৩২ নম্বর সহ কয়েক জায়গায় ঘটে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। এদিকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। হাদি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। শাহবাগে অবস্থান নেন ডাকসু ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ছিলেন সাবেক 2 উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম ও এনসিপি নেতারা। শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুকে ধারণ করে তখন বাংলাদেশকে আজকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। যারা এই কাজ করেছে তারা শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে না। হাদি ভাইয়ের শাহাদাতের পর তার জন্য ইনসাফের দাবিতে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং গণশত্রু হিসেবে ঘোষণা করব। মধ্যরাতে বিক্ষুব্ধরা জড়ো হন কারওয়ান বাজারের প্রথম আলো ভবনের সামনে। ভাঙচুরের পাশাপাশি চলে অগ্নিসংযোগ। ভাঙচুর ও আগুন দেয়া হয় ডেইলি স্টার ভবনেও। এ সময় ভবনে আটকে পড়েন অনেক সংবাদকর্মী। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। বিক্ষুব্ধরা জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরেও। এর আগে গুড়িয়ে দেয়া বাড়িতে চালানো হয় ভাঙচুর। এছাড়া ধানমন্ডির ছায়ানট ভবনেও মধ্যরাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওসমান হাদির মৃত্যুর পর সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে চলছে বিক্ষোভ। এ বিষয়ে আরও জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই বায়তুল মোকাররমের উত্তর গেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আপনার কাছে জানতে চাই যে বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি কি দেখছেন, সেখানে বিক্ষোভ পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া ওসমান হাদির জন্য দোয়া মোনাজাতের খবর জানাবেন। শরীফ ওসমান হাদির মৃত্যুতে এই মুহূর্তে পুরো দেশ কিন্তু বিক্ষোভে ফুঁসে উঠেছে এবং আমরা সকাল থেকে দেখছিলাম, কিন্তু এটি গতকাল রাত থেকে শুরু হয়েছে। হাদির মৃত্যুর পরপরই কিন্তু বিক্ষুব্ধ জনতা রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকেন। সেখান থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন, বিভিন্ন ভবনে অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটে। এরপরেই কিন্তু আজ সকাল থেকে আমরা যেটি দেখছিলাম যে শাহবাগ সহ রাজধানীর কারওয়ান বাজার, ফার্ম গেটে বিক্ষোভকারীরা কিন্তু দলে দলে জড়ো হতে থাকেন, তারা সেখানে অবস্থান নেন এবং তার পরবর্তীতে বেলা গড়ার সাথে সাথে আসলে শাহবাগ চত্বরটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় যান চলাচল এবং শাহবাগ চত্বরে অবস্থান নেন হাদির সমর্থক এবং বিক্ষোভকারীরা এবং তারা কিন্তু সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং এই হাদির হত্যাকারীদের অবিলম্বে দেশে ফেরত এনে এবং এর সাথে এর পেছনে যারাই জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনার যেই দাবি, সেই দাবি জানাতে থাকেন। এবং আজকে জুম্মার নামাজের পরে কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেটে বিভিন্ন সংগঠন, বেশ কয়েকটি সংগঠন তারা প্রতিবাদ সমাবেশ করেছে এবং কয়েকটি সংগঠন ইতিমধ্যে তারা মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছেন, সেখানে যে সেই মূল বিক্ষোভকারীদের সাথে তারা যোগ দিবেন। এই মুহূর্তে আমরা যেই সমাবেশটিতে আসি সেটি বাংলাদেশ খেলাফতে ছাত্র মজলিসের একটি বিক্ষোভ সমাবেশ এবং সেই সমাবেশে তারা আসলে এই হাদির উপরে যেই হামলা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্তপূর্বক সেই হত্যাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ সহ কিন্তু বিভিন্ন দাবি এখানে তারা তুলেছেন এবং তারা যেটি বলছেন যে ওসমান হাদির এই মৃত্যুকে কোনোভাবেই তারা বৃথা যেতে দেবেন না এবং এই তার হত্যাকারীদের ধরা বা তার হত্যাকারীদের আসলে এই বাংলার মাটিতেই বিচার করতে চান তারা। যেভাবে এই বাংলার মাটিতে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে ঠিক সেভাবেই তার হত্যাকারীদেরকেও এই বাংলার মাটিতে এনে তারা বিচার করতে চান এবং এরপরেই এই সমাবেশটি শেষ হওয়ার পরপরই কিন্তু এখান থেকে একটি মিছিল বের হবে, বিক্ষোভ মিছিল, এবং সেই বিক্ষোভ মিছিলটি শাহবাগে যে সেই মূল বিক্ষোভকারীদের সাথে যোগ দিবে। তো আসলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নামাজ পরবর্তী যেই বিক্ষোভের খবর, সেই খবরের সর্বশেষ ছিল আমার কাছে এতটুকু। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে শাহবাগ থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক। আপনার কাছে জানতে চাই, জাকারিয়া খান জানাচ্ছিলেন যে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা এবং সদস্যরা তারা বিক্ষোভ সমাবেশ করছেন। আপনি আছেন শাহবাগে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? সেটা হচ্ছে ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কিন্তু সকাল থেকে কিন্তু মোড় অবস্থান করে বিক্ষুব্ধ ছাত্র আন্দোলন করছেন এবং তারা কিন্তু বিভিন্ন দাবি উঠাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই শাহবাগের চত্বরে এবং তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া তুলছেন এবং এই ওসমান হাদিকে যারা হত্যা করেছেন তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদেরকে দ্রুত তাদের শাস্তি নিশ্চিত করা হয় এবং এখানে যারা তৌহিদি জনতা বা বিক্ষোভ কথা বলবো তারা কি, তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাই আমার ভাইয়ের বিচার, বাংলাদেশ। আমরা চাই ভাই কেন মারা গেল। আমরা এখন এখানে আসছি, কোনো আসি নাই। আমরা যেটা বলবো সেটা আমাদের এখন আর দাবি নিয়ে কোনো কিছু নাই। আমরা যেটা বলবো সেটাকে সরকার করতে হবে, নতুবা এই সরকারকে আমরা উৎখাত করব। এই সরকারের মধ্যে যারা ভারতীয় কীট আছে তাদেরকে আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আমরা আছি, সকাল থেকে আছি, যতক্ষণ পর্যন্ত না বিচার হবে। ছিলেন যে এখানে যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের শাস্তি দ্রুত চাচ্ছেন এবং আরেকটি পর কিন্তু এখানে কিন্তু দুপুরে এই শাহবাগ চত্বর কিন্তু নামাজ আদায় করেছেন। এখানে যারা জনতা রয়েছেন তারা নামাজের পর কিন্তু এখানে হাদির জন্য দোয়া করেছেন এবং আরেকটি বিষয় যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু
সংসদ রয়েছে তার যে নেতারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এই কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবে এবং তারা তারা শাহবাগ তারা বলছেন সর্বস্তরে যত কাগজপত্র রয়েছে সবকিছুতে এই শহীদ ওসমান হাদি ইকবাল, অনেক আপনাকে ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল পুরো দেশ, ফুঁসে উঠেছে ছাত্র জনতা। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। বেলা 11টা থেকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়কে বসে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় না আনতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিকে হাদির মৃত্যুর ঘটনায় মোংলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় তারা হাদির খুনিকে দ্রুত গ্রেপ্তার ও নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান। ওসমান হাদির হত্যার প্রতিবাদে চট্টগ্রামের আন্দরকিল্লায় কফিন মিছিল করছে ছাত্রদল ও যুবদল। সেখানে রয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। শহীদ, আপনার কাছে জানতে চাই যে ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্রদল এবং যুবদলের যে বিক্ষোভ মিছিল, সেটির কি খবর আছে আপনার কাছে? ওসমান হাদিকে হত্যা এবং ভারতীয় যে সরকার কর্তৃক জুলাই যোদ্ধা এবং বাংলাদেশের যে নাগরিকদের চরমপন্থী গোষ্ঠী আসলে যে মন্তব্য করার প্রতিবাদে আসলে চট্টগ্রামে কফিন মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমি একটু কারেকশন করতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে যে মিছিলটি শুরু হয়েছে সেটা আসলে ছাত্রদল কিংবা যুবদলের কোনো মিছিল নয়, সেটি হচ্ছে ছাত্র জনতা ঐক্যের যে চট্টগ্রামের চট্টলা ছাত্র জনতার আয়োজনে আসলে এই মিছিলটি শুরু হয়েছে। সেটা আসলে আজ শুক্রবার বেলা বাদ জুমার পরে আসলে মিছিলটি আন্দরকিল্লা যে মসজিদ রয়েছে সেই মসজিদ থেকে শুরু হয়ে বর্তমানে অবস্থান করছে সেটা জামাল খান মোড়েই। আমরা দেখেছি আন্দরকিল্লা যে জামে মসজিদ সেখান থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর চেরাগি মোড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দিয়ে এখানে আসলে চলছে। এখন বর্তমানে জামাল খান মোড়েই আসলে মিছিলটি অবস্থান করছে এবং আমরা এখন দেখতেই পাচ্ছি এই মিছিলে আসলে অংশ নিয়েছে ছাত্র জনতা ছাড়াও আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আসলে এখানে অংশ নিয়েছে। আমরা মিছিল থেকে আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের যে ওসমান হাদি হত্যার প্রতিবাদে তারা আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিতেও আমরা দেখেছি। এছাড়াও তারা আসলে বাংলাদেশ সরকার কর্তৃক তারা আসলে চাচ্ছেন যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের আসলে ভারত থেকে এনে তাদের আসলে সঠিক বিচার বাস্তবায়নের দাবি করছেন তারা। এর আগেও আমরা দেখেছি আসলে গত রাতে চট্টগ্রামের যে ভারতীয় হাই কমিশনের যে বাসভবন ছিল সেখানেও আসলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এর প্রেক্ষিতে ছাত্র জনতার আয়োজনে আসলে আজ বাদ জুমার পরে আসলে নগরের আন্দরকিল্লা মোড় হতে যে কফিন মিছিল, সেই কফিন মিছিলটি এসে নগরের আন্দরকিল্লা থেকে শুরু হয়ে এখন বর্তমানে জামাল খান মোড়ে আসলে অবস্থান করছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে ছাত্র জনতার যে প্রতিনিধিরা রয়েছেন তারা আসলে তারা কফিন মিছিলটি এখন করছেন এবং যে বিক্ষোভ মিছিলের পরে আসলে এখন বিক্ষোভ সমাবেশ এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল চট্টগ্রামের ছাত্র জনতার আয়োজনে যে বিক্ষোভ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে যে কফিন মিছিল সেটা সর্বশেষ খবরাখবর। শহীদ, আপনাকে ধন্যবাদ। এদিকে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজশাহী শহরের 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল করছে ছাত্র জনতা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মীর কাদির, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মীর, আপনার কাছে জানতে চাইবো বিক্ষোভ মিছিলের কি খবর আছে আপনার কাছে? ঈশিতা, আজ জুম্মার নামাজের পরে কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজশাহী মহানগর এনসিপি তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করে। তারা এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি শেষ করে একটি সংক্ষিপ্ত সমাবেশে তারা মিলিত হয়েছে। এর আগে কিন্তু রাজশাহীর সকল মসজিদে কিন্তু শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় কিন্তু দোয়া মাহফিল হয়েছে। এরপরে কিন্তু রাজশাহী মহানগর এনসিপি তারা একটি বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশ থেকে তারা ওসমান হাদির যে হত্যাকারী তাদের বিচার এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করে। আমরা একটু কথা বলবো এনসিপির মহানগর আহ্বায়ক মুবাশশিরের সাথে। আজকে আপনাদের কর্মসূচি বিষয়ে একটু বলবেন এবং আপনারা কি প্রতিবাদ জানান? আমাদের কর্মসূচি হচ্ছে এই যে শরীফ ওসমান হাদি ভাইকে
হত্যা করা হয়েছে, শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছে, আমরা চাই তার বিচার দ্রুত কার্যকর করতে হবে। আমরা চাই এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর বাংলাদেশে তার চেয়ারে থাকার অধিকার রাখে না। আমাদের একটাই দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। উনি চরমভাবে ব্যর্থ। এইরকম ব্যর্থ উপদেষ্টা দিয়ে আমাদের জুলাই নেতাদের কোনো নিরাপত্তা দেওয়া সম্ভব না। ঈশিতা, তিনি যেটা বলছিলেন যে ওসমান হাদি যারা হত্যায় জড়িত তাদের বিচার করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। সে বলে রাখি, শুধু এনসিপি না, এনসিপির এই সমাবেশে কিন্তু হেফাজতে ইসলাম এবং অন্যান্য ছাত্রদের তারাও কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছে। তো রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। মীর কাদের, আপনাকে ধন্যবাদ। সহিংসতা, ভয় দেখানো, অগ্নিসংযোগ ও সম্পত্তি ধ্বংসের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে এক বিবৃতিতে দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়, বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সংগঠিত সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকতে হবে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে দেশের অগ্রযাত্রা ব্যাহত হতে দেয়া যাবে না। শরীফ ওসমান হাদির আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন। এদিকে দ্য ডেইলি স্টার, প্রথম আলো এবং নিউ এজের সাংবাদিকদের প্রতি বলা হয়, তাদের পাশে আছে সরকার। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বাস দেন সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহযোগিতার। দেশের সংকটময় মুহূর্তকে যারা কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করছে, তাদের তীব্র সমালোচনা করেছেন রাজনীতিবিদরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিভিন্ন স্ট্যাটাসে তারা জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পেজে মব সন্ত্রাসের তীব্র নিন্দা জানান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান লেখেন, বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধারণের কোনো বিকল্প নেই। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। হাস্যোজ্জ্বল শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। হাদিশূন্য বসত ভিটায় ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। কান্না, আহাজারি আর শোকাবহ পরিবেশ পুরো এলাকায়। এতদিনেও হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভের আগুন সবার কণ্ঠে। নলছিটি উপজেলার খাসমহল পৌর এলাকার এই বাড়িতেই ওসমান হাদির বেড়ে ওঠা। জন্মভূমিতে প্রতিবাদী এই যুবক এখন কেবলই স্মৃতি। ঘাতকের গুলিতে সদা হাস্যোজ্জ্বল ওসমান হাদির চিরবিদায়ে গোটা এলাকায় নেমে এসেছে শূন্যতা। শুক্রবার সকাল থেকেই হাদির বাড়িতে ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত বন্ধু প্রতিবেশীরা, কণ্ঠে বিচারের দাবি। ঠিক বাবার মতো ও প্রতিবাদী কণ্ঠ ছিল, অন্যায় কখনোই প্রশ্রয় করে নাই। তার সাহসী বক্তব্য এ দেশকে, এই যুব সমাজকে অনেক দূর তার প্রেরণা আদর্শের দিকে এগিয়েছে। সকালবেলা সে বের হইতেন, কখন বাসায় ফিরতেন তার কোনো নিশ্চয়তা ছিল না। সেই বাচ্চাটাকে আমরা কি জবাব দিব? আমরা এই সমাজটাকে কি বলবো? তার বাবা কেন মারা গিয়েছেন, কার জন্য? ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া হাদির স্ত্রী ও একমাত্র অবুঝ সন্তানকে নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে, এটা আমাদের এক নম্বর দাবি। ওর যে লেখালেখিগুলো আছে, যেমন কাব্যগ্রন্থ, পাঠ্যপুস্তকের জন্য অ্যাড করা হয় এবং ওর জীবনীটার জন্য পাঠ্যপুস্তকে অ্যাড করা হয় এবং শাহবাগের জন্য একটা স্মৃতি স্তম্ভ করা হয়। ওসমান হাদিকে শেষবারের মতো দেখার অপেক্ষায় প্রহর গুনছে স্বজন ও গ্রামবাসী। নলছিটির মানুষ আজকে তার জন্য কাঁদতেছে। তার লাশটা যেন নলছিটির ঐতিহ্যবাহী চায়না মাঠে আনা হয়, সেখানে নলছিটির মানুষরা তার জানাজা পড়বে। স্বজনরা জানিয়েছেন, হাদির শেষ ইচ্ছে ছিল তাকে যেন তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়। আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে দরিদ্রের বলবীর চিরোন্নত মানুষের। টিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন ২০৪ নারায়ণগঞ্জ ১-এ।
প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 1-এ, আর আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের থেকে যিনি মনোনয়ন পেয়েছেন এই আসনে, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী পরিকল্পনা। জনাব ওয়াসিম উদ্দিন, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই, আপনি একজন তরুণ হিসাবে জাতীয় গণ অধিকার পরিষদ আপনাকে এই আসনে প্রার্থী নির্বাচিত করেছে। আপনি তরুণ হিসাবে নারায়ণগঞ্জ 1-কে কিভাবে করতে চান? ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের যেই স্বৈরাচার পতনের 24-এর আন্দোলন, সেখানে আপনারা অবগত আছেন যে তরুণদের ভূমিকা অপরিসীম ছিল এবং তরুণদের হাত ধরেই আজকে এই নতুন বাংলাদেশ পথ চলার একটি রূপরেখা তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। একটি রাষ্ট্রকে সংস্কার করতে হলে প্রথমে তরুণদের ভূমিকা অপরিসীম, যার জন্য আমরা আমাদের গণ অধিকারে যারা আছে সকলেই আমরা তরুণ রাজনীতিবিদ এবং নতুন রাজনীতিবিদ, এবং তরুণের ধারাকে আমরা লালন করেই এগিয়ে যাচ্ছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি। আপনারা জানেন যে 52-র আন্দোলন, 71-এর আন্দোলন এবং 24-এর আন্দোলন সব কিছুই তরুণদের মাধ্যমেই সংগঠিত হয়েছে এবং সফলতা এসেছে। তা আমি বিশ্বাস করি তরুণদের হাতে যদি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসে এবং তরুণ নেতৃত্বে আসে, তাহলে সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল। এই অঞ্চলে আপনি একজন তরুণ হিসাবে কোন কোন কাজগুলো প্রাধান্য দিবেন বা আপনার ইশতেহারে কি থাকবে? প্রথমত, আমার রূপগঞ্জ উপজেলার মধ্যে যেই বর্তমান সমস্যাগুলো রয়েছে, আমি এই সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। আমাদের রূপগঞ্জে অপরিকল্পিতভাবে অনেক আবাসন প্রকল্প এসেছে, যার ফলে আমরা রূপগঞ্জবাসী আসলে পানির যে জলাবদ্ধতা তার ভোগান্তিতে ভুগতে হচ্ছে। তো প্রথমত এই জলাবদ্ধতার নিরসন আমার প্রথম টার্গেট থাকবে। দ্বিতীয়ত টার্গেট থাকবে আমার এই রূপগঞ্জবাসীর থেকে শিল্প এলাকা ঠিক আছে, শিল্পনগরী ঠিক আছে, কিন্তু রূপগঞ্জের যে স্থানীয় বাসিন্দারা আছে তারা আসলে অনেক সময় দেখা যায় যে বেকারত্বতা ভুগছে। শিল্প কারখানা থাকার ফলেও তারা চাকরির সুবিধাটা পাচ্ছে না। কারখানার মালিকরা অনেক সময় দেখা যায় যদি শোনে যে রূপগঞ্জের জনগণ বা রূপগঞ্জের শ্রমিক, তাহলে ওদেরকে ওইভাবে প্রাধান্যতা দেয় না। তো আমি এটা নিশ্চিত করব যে আমার রূপগঞ্জের বাসী শ্রমিক যারা রয়েছে তারা কখনই বেকারত্বতার লাঘব করে তারা নিজেদের সংসার চালানোর জন্য একটি কর্মসংস্থান পায়, সেদিকে আমি অবশ্যই লক্ষ্য রাখব। পাশাপাশি আমার রূপগঞ্জে মাদকের একটি ব্যাপক প্রভাব রয়েছে, কিশোর গ্যাংয়ের একটা ব্যাপক প্রভাব রয়েছে। তো আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করি, আমার গণ অধিকার পরিষদ সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করে। অন্যান্য অনেকের হিস্ট্রি যদি আপনারা জানেন, দেখবেন যে তারা নিজেরা তো মাদক সেবন করে, পাশাপাশি মাদক যারা বিক্রি করে তাদেরকে শেল্টার দেয়। তো আমার গণ অধিকার এটার প্রতি একেবারে জিরো টলারেন্স। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অবস্থা থেকে আমরা এই শেল্টার তো দূরের কথা, যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের একেবারে মূল সহ রূপগঞ্জ থেকে উপড়ে ফেলার আমার জিরো টলারেন্সের আছে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।